কাছে এবং দূরে, স্বদেশে কিংবা প্রবাসে যেখানে বসে আমাদের এই আয়োজন দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আপনারা নিশ্চয় জানেন ফিউচার ওয়ার্ল্ড দীর্ঘদিন থেকে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ইউরোপে ফিউচার ওয়ার্ল্ড এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে যেটি এর আগে আর কখনো ঘটেনি, এমনকি বাংলাদেশের অভিবাসনের ইতিহাসেও কিন্তু সেটি ঘটেনি। তাহলে প্রশ্ন আসতেই পারে, কোন সে ঘটনা যা ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে ঘটেনি? একটু পরেই খুঁজে পাবেন সেই উত্তর, থাকুন আমাদের সঙ্গেই। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, একটা সময় পর্যন্ত মধ্যপ্রাচ্য ছিল বাংলাদেশের মানুষের অন্যতম গন্তব্য, কিন্তু আজ মধ্যপ্রাচ্য হয়ে গেছে একটা দুর্বিষহ, একটা দুঃসহ প্রবাসের গল্প। সেখানে এখন আর মানুষ যেতে চায় না, কারণ সেখানকার সৌদির নাগরিকদের যে অত্যাচার, অবিচার এবং যে স্বল্প মজুরি, সেটিতে বাঙালি আর পেরে উঠছে না। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মজুরি বলতে তেমন কিছুই নেই। তার চেয়ে বাংলাদেশে ফুটপাতে বসে একটি চা দোকান দেয়া অনেক ভালো। তাহলে কি বাংলাদেশের শ্রমবাজার এখানে থেমে যাবে? আর কোথাও যাওয়া যাবে না যেখানে রয়েছে অবারিত কাজের সুযোগ, প্রচুর আয়ের সম্ভাবনা? হ্যাঁ দর্শক, সেই খবর নিয়ে আজকের এই আলোচনা। আপনারা নিশ্চয়ই এতদিনই জেনেছেন ইউরোপ তার দরজা খুলে দিয়েছে বাংলাদেশের অভিবাসীদের জন্য, বাংলাদেশের শ্রমিকদের জন্য। বিশেষ করে সেখানকার বেশ কিছু দেশের বিভিন্ন সেক্টরে নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক। তার মধ্যে একটি দেশ হচ্ছে রোমানিয়া। আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে রোমানিয়ার একটি আন্তর্জাতিক সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে, যার আলোকে কয়েক লক্ষ অভিবাসী যাবে রোমানিয়ায়। এবং এই কাজটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং ইন্ডিয়াতে রোমানিয়ার যে দূতাবাস, সেই দূতাবাস হয়ে কিন্তু বাংলাদেশের অসংখ্য শ্রমিক যাচ্ছে রোমানিয়ায়। ইতিমধ্যে চাপটা এতই বেড়েছে যে রোমানিয়ান সরকার বাধ্য হয়েছে বাংলাদেশে একটি কনসুলার টিম পাঠাতে। কিছুদিনের মধ্যে আগামী মার্চ থেকেই কিন্তু এই যাত্রা শুরু হবে। একটি কনসুলার টিম বাংলাদেশে বসেই ভিসা দেবে বাংলাদেশ থেকে যারা রোমানিয়া যেতে চায়। তাহলে প্রশ্ন আসতে পারে যে রোমানিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে, চলুন দেখে আসি। কনস্ট্রাকশন সেক্টরে আপনারা কাজ করতে পারবেন, বিশেষ করে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর, ওয়েল্ডার, পাইপ ফিডার, ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা রোমানিয়াতে স্কিল পর্যায়ে আপনারা যেতে পারবেন। বিভিন্ন রকম ফুড প্রসেসিং ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রি, টায়ার ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, যারা মধ্যপ্রাচ্যের মতো দেশে আমাদের আধা দক্ষ শ্রমিক কাজ করতো এতদিন, তারা যদি রোমানিয়ায় এর আগে সুযোগ পেত, তাহলে অসংখ্য রেমিটেন্স কিন্তু তারা উপার্জন করতে পারত। যে ইউরোপে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য একসময় ছিল দুঃসাধ্য, সেই দরজা কিন্তু এখন খুলে গেছে এই রোমানিয়ার মাধ্যমে। যেসব কোম্পানিতে আপনি কাজ করবেন, সেখানে আপনি কী ধরনের স্যালারি পেতে পারেন, চলুন জানা যাক। হ্যাঁ দর্শক, আপনারা জেনে গেছেন যে রোমানিয়ায় আপনি বিভিন্ন পদে কত টাকা স্যালারি পাবেন এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। এই প্রসঙ্গে আমি একটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্য এবং রোমানিয়ার মধ্যে পার্থক্য কেমন। মধ্যপ্রাচ্যের যে শেখরা রয়েছে, যে মালিক পক্ষ রয়েছে, তারা সবসময় বাংলাদেশের মানুষকে হেয় প্রতিপন্ন করে থাকে। তারা এদেশের মানুষকে মিসকিন বলে অভিহিত করে থাকে। সেখানে আপনি কখনোই নাগরিকত্ব পাবেন না বা সৌদি নাগরিক আপনি বিয়ে করতে পারবেন না, এমনকি সেখানে ব্যবসার মালিকানাও কিন্তু আপনি পাবেন না। কিন্তু রোমানিয়া এমন একটি দেশ, সেখানে আপনি কারো দাস নন, সেখানে আপনি স্বাধীন সার্বভৌম একজন নাগরিক হিসেবে বা প্রবাসী হিসেবে বসবাস করার সুযোগ পাবেন। রোমানিয়া বিশ্বের বুকে একটি অনন্য সুন্দর দেশ। এখানকার মনোমুগ্ধকর পরিবেশে ঘুরে বেড়াতে
কার না ভালো লাগে? রোমানিয়া গিয়ে ঘুরে আসা সম্ভব নয়, কিন্তু আপনি চাকরি সুবাদে সে দেশে গিয়ে কিন্তু আপনি এই সুন্দর দেশটি ঘুরে ঘুরে দেখতে পারবেন, কারণ আপনি সপ্তাহে 5 দিন কাজ করবেন আর 2 দিন কিন্তু আপনার ছুটি। আগামী 1 বছরের মধ্যেই এই রোমানিয়া সেনজেনভুক্ত হয়ে যাচ্ছে। তার মানে আগামী 1 বছর পরে আপনি যদি পিআরসি লাভ করতে পারেন, আপনি ওই কাগজে সারা ইউরোপের যে কোনো দেশে আপনি ভ্রমণ করতে পারবেন। এবং আপনি নিশ্চয় লক্ষ্য করে থাকবেন, মধ্যপ্রাচ্যের তুলনায় এখানে স্যালারি অনেক অনেক বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যেখানে একজন দক্ষ শ্রমিকের বেতন মাত্র 30 থেকে 50,000 টাকা, আর আপনি সেটি রোমানিয়াতে পাবেন 1,10,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। সুতরাং আর মধ্যপ্রাচ্য নয়, এখন আমাদের গন্তব্য রোমানিয়া। দর্শক, এখন আপনার প্রশ্ন জাগতে পারে, রোমানিয়া যেতে হলে আপনাকে কী ধরনের প্রস্তুতি নিতে হবে? হ্যাঁ, অবশ্যই একটা প্রস্তুতির বিষয় আছে, এবং সেই প্রস্তুতিগুলো কি হবে, বা রোমানিয়া যেতে হলে আপনার কী কী কাগজের প্রয়োজন হবে, চলুন স্ক্রিনে দেখে আসি। দর্শক, আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন কি কি পেপারস আপনার লাগবে, যেগুলো নিয়ে আপনি ভিসার জন্য প্রস্তুতি নেবেন বা রোমানিয়া যাওয়ার জন্য ফাইল জমা দিবেন। এই ফাইলটি জমা দেওয়ার পর ফিউচার ওয়ার্ল্ড যেটি করবে সেটি হচ্ছে আপনার জন্য সংশ্লিষ্ট কোম্পানিতে একটি চাকরির আবেদন করবেন বা চাকরি সংস্থান করবেন। ভিসা প্রাপ্ত হওয়ার পরে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাই করে চলে যেতে পারবেন রোমানিয়া, এবং সেখানে আপনাকে আমাদের প্রতিনিধি বিমানবন্দর থেকে রিসিভ করে আপনার কর্মস্থলে নিয়ে যাবে। দর্শক, বিভিন্ন সময় গণমাধ্যমে কিছু খবর পড়ে আমরা শিহরিত হই, হতাশ হই, দুঃখ ভারাক্রান্ত হই। সেটি কি? সেটি হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য বাংলার মানুষেরা কি অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে থাকেন। তারা লিবিয়ার মতো দেশ হয়ে কিংবা অন্যান্য জঙ্গল হয়ে বিভিন্ন দালাল ধরে তারা অবৈধ পথে ইউরোপ যেতে চায়, এবং প্রতিমধ্যে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে, এবং অনেককেই দেখা যায় যে জিম্মি করে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়। এক পর্যায়ে সে হয়তো লাশ হয়ে ফিরে আসে দেশে। কিন্তু একবার দেখুন, আপনি কিন্তু ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে এখান থেকে ফ্লাই করে যাচ্ছেন দেশের বাইরে, অর্থাৎ রোমানিয়ায়, এবং এটি সরকারিভাবে সম্পূর্ণ বৈধ। ভিসা হওয়ার পরে ভিসা পরীক্ষা করবে জনশক্তি মন্ত্রণালয়, এমনকি আপনার সমস্ত কাগজপত্র তারা পরীক্ষা করে যখন দেখতে পাবে যে এটি সঠিক, তখন কিন্তু আপনাকে ইমিগ্রেশন কার্ড দেওয়া হবে। এটি ছাড়া আপনি দেশের বাইরে যেতে পারবেন না। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কী পদ্ধতিতে বা কী অর্থনৈতিক ডিলিংসে আপনি রোমানিয়া গমন করবেন। এ বিষয়ে আমাদের দক্ষ কাউন্সিলরবৃন্দ রয়েছেন, তাদের সাথে দেখা করে আপনি অর্থনৈতিক যে বিষয়গুলো, যে ইকোনমিক প্ল্যান বা ফিনান্সিয়াল যে প্ল্যান, সেটি জেনে নেবেন। জানার পর ধাপে ধাপে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, এটি আমাদের বিশ্বাস। ফিউচার ওয়ার্ল্ড দিচ্ছে রোমানিয়া গমনের জন্য 100% বা 100% নিশ্চয়তা, যেটি অন্য কোনো এজেন্সি আজ পর্যন্ত দিতে পারেনি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে অনেকেই রোমানিয়া যাওয়ার পরে গেম মারছেন, অর্থাৎ ভিন্ন দেশে চুরি করে চলে যাচ্ছেন। এতে করে ঝুঁকি রয়েছে, যেমন তিনি যে কোনো সময় পুলিশের হাতে ধরা পড়তে পারেন বা কোনো অবৈধ পথে যে মৃত্যুবরণ করতে পারেন। তো আমাদের পরামর্শ হলো কখনো এই কাজটি করা যাবে না, কারণ আপনি ধৈর্য ধরে আরও 1 বছর অপেক্ষা করলেই এই দেশটি সেনজেনভুক্ত হয়ে যাচ্ছে। আপনি আপনার বৈধ কাগজ নেই, কিন্তু আপনি যদি কোনো দেশে যেতে চান সে দেশে যেতে পারছেন। আর সবচেয়ে বড় কথা হলো, অন্যান্য দেশে, ইউরোপের অন্যান্য দেশে গেলে যে আপনি এর চেয়ে ভালো স্যালারি এখনই পাবেন, এর কোনো কিন্তু নিশ্চয়তা নেই। তার চেয়ে রোমানিয়া থেকে, রোমানিয়ার যে সুন্দর পরিবেশ, যে সুন্দর কর্মস্থল, যে সুন্দর কর্ম পরিবেশ, সেখানে থেকে আপনি কিন্তু আপনার পরিবারকে সচ্ছল রাখতে পারেন, দেশের জন্য রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে পারেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং শেষ করছি আজকের এই ভিডিও। নিশ্চয়ই দেখা হবে আগামী কোনো বিষয়ে, আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।